আপনারা অবগত রয়েছেন বুয়েট ক্যাম্পাসকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে, কিন্তু যে নোংরা বিচ্যুত মানুষের পরিচয় দেওয়া হচ্ছে, যে স্লোগানগুলো দেওয়া হচ্ছে, আমরা স্পষ্ট বলতে চাই এটি পুরোপুরি মুক্ত সংগঠনের কাজ। এবং এই বুয়েটের শিক্ষার্থীদের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, এই সাধারণ শিক্ষার্থীদের সাথে এই ধরনের বিচ্যুত মানসিকতার স্লোগানের কোনো সম্পর্ক নেই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক ছাত্র সংগঠনের নেতৃত্ব রয়েছে। আমি আবারও বলছি, জামাতে ইসলামের নায়েবে আমিরের ভাগ্নিকে যে বিয়ে করেছে, তার নেতৃত্বে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে নোংরা স্লোগান দেওয়া হয়েছে। আমরা সতর্ক করছি, আমরা সতর্ক করে দিচ্ছি। আমরা অনেক কষ্টে সারা দেশের আমাদের নেতা কর্মীদের নিবৃত্ত করেছি। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার সহযোগিতাদের একটা বিষয় স্পষ্ট করতে পারি। আমাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে একটি নোংরা রাজনীতি করা হলো, কিন্তু বাংলাদেশে কোথাও মত সৃষ্টি হয়নি। একটি জায়গায় বলতে পারবেন না আমাদের এই যারা এই কৃষকদের গায়ে একটি ফুলের টুকরা ফেলা হয়েছে, এটি পরিবর্তনশীল ছাত্র রাজনীতি। আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা, তার বিরুদ্ধে কোনো সমালোচনা হলে সেই সমালোচনা আমাদেরকে সহ্য করতে শিখতে হবে। আমরা সহ্য করতে শিখেছি, কিন্তু এই সহ্যের যদি সীমা ছেড়ে যায় এবং যদি এ ধরনের রাজনীতি শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড অব্যাহত রাখে, ছাত্র দল বসে থাকবে না। যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন সেই ভাষায় জবাব দেওয়া হবে। উপস্থিতি, যে সংগঠনগুলো বাংলাদেশের এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে ভুলে গিয়ে 1971 সালের সেই পরাজিত শক্তিদের পুনর্বার সংগঠিতনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরা আজকে আমার মনে হয় এখানে সকলের বক্তব্য আশান্বিত হয়েছি। আমাদের তো আরো বক্তব্য সম্ভব ইনশাআল্লাহ। 1971 সালে পরাজিত শক্তি ব্যতীত আমরা সবার সাথে ঐক্যবদ্ধভাবে পথ চলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছি। এবং আমাদের পথ চলার ক্ষেত্র হবে 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা এবং 1971 সালের যে চেতনা, সেই চেতনা নিয়ে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করব। আমি সেই আহ্বান জানাচ্ছি।